অনুরূপাস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তাহলে আজ আমরা তৈরি করব বাঙালির পছন্দের দুটি দারুণ পদ। এক পাশে থাকবে অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে বাঙালি ফ্রায়েড রাইস, আর তার সাথে পরিবেশনের জন্য থাকবে জিভে জল আনা লোভনীয় চিকেন কষা। এই কম্বিনেশনটা না একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে গাজর বিনসগুলোকে ভালো করে কেটে নিতে হবে। তারপর বাসমতি চাল ভিজিয়ে রেখে চালটাকে সেদ্ধ করে নিতে হবে। তারপর জল ঝরানোর জন্য রেখে দিতে হবে। তারপর কড়াইয়ে একটু ঘি দিয়ে কাজু আর কিশমিশগুলোকে ভেজে নিতে হবে। আমি আসলে না দেখাতে ভুলে গেছিলাম, কারণ আমি সেই টাইমে ভিডিওই করতে ভুলে গেছি। তারপর কড়াইয়ে সাদা তেল আর একটু ঘি দিয়ে গোটা গরম মশলা যেমন তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর এলাচ ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা গাজর আর বিনসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মচমচে করে ভাজতে হবে, বেশি নরম হলে চলবে না। কাঁচা কাঁচা যেন না থাকে, সেদ্ধ হয়ে যায় এরকমভাবে ভাজতে হবে। তারপর প্রথমে আমি দেখুন ওই চিকেন কষার জন্য পেঁয়াজ, আলু এসব কেটে নিচ্ছি। সেগুলোকে কেটে নেবো ভালো করে। দেখুন পেঁয়াজগুলোকে আমি কেটে নিলাম। তারপর মাঝে আমি একটু দেখে নেব যে এটা ভালো করে ভাজা হলো কি না। দেখুন ভাজা হয়ে গেছে, হালকা নরমও হয়েছে, কাঁচা কাঁচা ভাবটা চলে গেছে। এবার আমি চিনি ছড়িয়ে দেবো। এই চিনিটাকে ভালো করে না মিক্স করার জন্য, মানে সেটা যাতে গলে যায় সেটার জন্য ওয়েট করব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার দেখুন সাদা ভাতটা আমি দিয়ে দিয়েছি, সেটা জল ঝরিয়ে রেখেছিলাম। ভালো করে সেটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এবার ভালো করে মিক্স করে নেব। এবার আপনাদেরকে আমি বলতেও ভুলে গেছিলাম, আমি না প্রথমে ডিম আর একটু চিকেনের সলিড পিস ভেজে রেখে দিয়েছিলাম, তো সেটাও আমি ওপর থেকে গার্নিশের জন্য দিয়ে দেবো, কিন্তু হেভি খেতে লাগে সেটার জন্য। এবার দেখুন ভেজে রাখা কাজু আর কিশমিশগুলোকেও আমি দিয়ে দিলাম। এবার এটাকে নিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর সামান্য একটু ঘি ওপর দিক থেকে ছড়িয়ে ভালোভাবে নেব, তাহলেই ফ্রাইড রাইস কমপ্লিট। এবার স্টার্ট করব চিকেন কষা বানানো। দেখো আমি প্রথমেই দেখেছিলাম পেঁয়াজটা আলুটা কেটে রেখেছিলাম। তো এবার মাংসটা ম্যারিনেট করে একটুখানি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এবার দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে না বেরেস্তা টাইপের আমি একটু ভেজে নেবো, মানে পুরো বেরেস্তাও করব না, মানে বেরেস্তা টাইপের মতন রাখবো। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে দেখো আমি ভেজে নিচ্ছি। এবার দেখো বেরেস্তা টাইপের অনেকটা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। আর বাকি একটুখানি পেঁয়াজ রাখবো, সেটা দিয়ে মাংসটা রান্না করব। এরপর আমি হচ্ছে কি আগে থেকে কিমা করে রাখা আদা আর রসুনটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটা নেড়ে চেড়ে নেবো, আর যাতে কাঁচা গন্ধটা সরে যায়। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটা নিয়ে ভালোভাবে ভেজে নেব। চিকেনটা ভাজতে হবে এখানে চিকেন কষার জন্যে। এবার এখানে আমি এটা ভালো করে ভেজে নেওয়ার পর এবার টমেটোর যে পিউরিটা করে রেখেছিলাম, টমেটোর পিউরিটাও আমি দিয়ে দেবো। এবার এটাকেও ভালো করে মিক্স করে নেব। মিক্সড করার পর দেখুন যে আমি আলুটা কেটে রেখেছিলাম ডুবো ডুবো করে, আলুটাও দিয়ে দিলাম। এরপর একটুখানি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বেসিক যে মশলাগুলো হয়, নুন, চিনি আর হচ্ছে কি একটু গরম মশলা, এগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এরপর না আমি মাংসটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো ঢাকা দিয়েছিলাম বলে কত জল বেরিয়েছে। না আমি ঢাকা দিয়ে দিয়ে জেনারেলি মাংসটা কষাই। দেখো কতটা জল বেরিয়ে এসেছে। এবার না আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছিলাম। এবার চিকেন কষাতে যদি একটু লাল না দেখতে হয় তাহলে কী করে হয় বলো। এবার এবার ভালো করে দেখো আমি কাশ্মীরি লঙ্কাটাও মিক্স করে নিচ্ছি। এবার ভেজে রাখা যে বেরেস্তাটা আমি রেখেছিলাম, তো সেটা আমি ওপর থেকে একটুখানি ছড়িয়ে দেবো, ঠিক আছে। তারপর দেখো ভালো করে সেটাকে দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়ে ভালোভাবে কষিয়ে দিয়েছি। এখানে মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, তাও একটুখানি আমি জল দিলাম যাতে পুরোপুরি আলুটা সেদ্ধ হয়। মাংস খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছিলো, মাংস একটু অসুবিধা ছিল না। দেখো আমি জল দিয়ে একটু ফোটানোর পরই সেদ্ধ হয়ে গেছে। আর বাকি যে বেরেস্তাটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। চিকেন কষা প্রায় মানে শেষের মুহূর্তে ওপর থেকে গার্নিশ করার জন্য কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে দিলাম। দেখো এবার কতটা টেস্টি দেখতে লাগছে দেখো। আমি তো এবার খেতে বসে পড়বো, আর লোভ সামলাতে পারছি না। তাহলে তোমরাও একবার ট্রাই করে দেখো এরমভাবে বানানোর জন্য ফ্রাইড রাইস আর চিকেন কষা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।